সুখবর পাবেন সরকারি কর্মীরা। তৃতীয়বারের মোদী সরকার জুলাই মাসে তার প্রথম পূর্ণ বাজেট পেশ করতে প্রস্তুত। তার আগেই অনেক কর্মচারী সংগঠন এবং ইউনিয়ন প্রধানমন্ত্রী মোদীকে একটি চিঠি লিখে বকেয়া মহার্ঘ ভাতা ফিরিয়ে দেওয়ার আবেদন করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা এখনও কি 18 মাসের মহার্ঘ ভাতা বকেয়া পাবেন, যা করোনা মহামারীর আগে স্থগিত ছিল? নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় ফিরে আসার পরে কোভিড-19 মহামারী চলাকালীন আটকে রাখা এই ডিএ বকেয়া মুক্তির জন্য কেন্দ্রে আরও একটি প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। 7তম বেতন কমিশনের অধীনে সরকার প্রতি 6 মাসে তার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ায়। কিন্তু করোনা মহামারীর সময় অর্থাৎ 2020 সালের শুরুতেই আর্থিক স্থিতিশীলতার কারণ দেখিয়ে তা নিষিদ্ধ করে সরকার। 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন পর্যন্ত মহার্ঘ ভাতা বন্ধ ছিল। সরকার সাধারণত বছরে দুবার অর্থাৎ জানুয়ারি ও জুলাই মাসে মহার্ঘ ভাতা বাড়ায়, কিন্তু মোদী সরকার ওই 18 মাস ধরে ডিএ বাড়ায়নি এবং বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় কর্মীরা ক্রমাগত তা ছাড়ার দাবি জানিয়ে এসেছেন। তবে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে বকেয়া ডিএ বকেয়া মুক্তির পাশাপাশি আরও 14টি দাবির উপর জোর দেওয়া হয়েছে, যা দীর্ঘদিন ধরে দাবি করা হয়েছিল। 2024 সালের জানুয়ারিতে অর্থমন্ত্রক কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়িয়েছিল। এরপর কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা 50% উন্নীত করা হয়। এবার মহার্ঘ ভাতা 4% বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ একজন কর্মচারী মাসিক বেতন 50,000 টাকা হলে তার মহার্ঘ ভাতা 2,000 টাকা। জুলাই মাসে ডিএ এবং বেতন বৃদ্ধির পর কেন্দ্রীয় কর্মচারীদের অনেকের ভাতা বাড়বে এবং মূল্যস্ফীতির এই যুগে এটি অবশ্যই একটি বড় স্বস্তি হবে। গত বছর লোকসভায় এক অধিকারী বলেছিলেন, মহামারীর সময় 2020 সালে নেতিবাচক পরিণতি হয়েছিল আর্থিক ক্ষেত্রে। তা সত্ত্বেও এই সময় সাধারণ মানুষের সুবিধার্থে সরকার কর্তৃক বাস্তবায়িত একাধিক কল্যাণমূলক পদক্ষেপের জন্য তহবিলের কারণে 2020-21 অর্থ বছরের পরেও এটি সম্ভব নয়। যদিও 2024 সালের বাজেট কি বলবে, সিদ্ধান্ত পরিবর্তন হবে কি না সেটা আবার দেখার পালা। নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।